প্রথমবার এলে আমাদের কলেজে, তাই তো? এর আগে তো কোনোদিন আসেনি। গাইস, তো ছোট্টি প্রথমবারের মতো আমাদের কলেজে আইছে। দেখি যাও তো কত সুন্দর ফুল গাছ লাগানো। ভাই ভালো আছেন? যাক, অনেকদিন পরে দেখা, কলেজে আসলাম। তুমি তো আইছো না কলেজে। ওই না, যে ঠাম্মারে নিয়ে আইছি। তো ভালো আছেন? এই ঠাম্মা এই পুতা তো নাকি? পুতা এ বিশ্বপ্রেমিক, কিন্তু এলো একটা মেয়ের সাথে প্রেম করে। না, সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করে। হ্যাঁ, দেখি আপনার পছন্দ। সুন্দর তো আমি, তা বাবার কাছে সন্তান। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন দেখেন কয়টা বাজে? 5টা বাজতে এখনো 5 মিনিট বাকি, মানে 4:55। মানে এর আগে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে কোনো কাজ কাম পাচ্ছিলাম না, তো কি করবো, একটু দাঁত মেজে আসলাম। তারপরে বোতলে জল ভরলাম, বোতলে জল ভরে বোতলগুলো সব ফ্রিজে রাখলাম। মানে কোনো কাজ কাম পাচ্ছিলাম না, আর এতক্ষণ ধরে শুনতেছিলাম গান। আর আমি আর রুদ্র ভাই এখানে মানে কোনো কাজ পাচ্ছি না এখন সকাল সকাল উঠে। আর বাড়িতে তো সবাই ঘুমাই আছে। আর তাছাড়াও আজকে হচ্ছে রুদ্ররা চলে যাবে মামার বাড়িতে। ওরা আবার আসবে হচ্ছে 24-25 তারিখের দিকে, কারণ ওই সময় হচ্ছে হাড়িভাঙাতে যোগ্য। এখন আপাতত আর এতদিন, মানে এই যে 5-6 দিনের একটা গ্যাপ। আজকে হচ্ছে কত তারিখ? 20 তারিখ। আজকে থেকে 4-5 দিন পরে আবার হচ্ছে নামযজ্ঞ শুরু। তো মামা মাসি তখন মানে সেই সময় আসবে একই দিনে। তো যাই হোক, আপাতত সবাই ঘুম থেকে উঠুক, তাছাড়া আর কিছুই করার নেই। গাইস, তো সকাল সকাল উঠে আমরা চলে আইছি চা আর বিস্কুট খাওয়ার জন্য। কেসা লাগ রা হ্যায়? ও, সেই সাথে আমরা রুটি নিয়ে নিছি, গরম গরম রুটি। তো চা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাই। চলো গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর সকালের খাবার আছে এখানে খিচুড়ি। গাইস, তো এখানে মা আর মাসি দুইজন মিলে সকাল সকাল উঠে আম সালতি বসে গেছে। এদের কি আম সত্তর বানাবা নাকি? আচ্ছা, আমাদের গাছের আম না সব? আচ্ছা, এই দেখেন, এইখানে আসে এক ঝুড়ি, এইখানে এক ঝুড়ি, ওইখানে এক ঝুড়ি, আর এইখানে কিছু আছে। কি কি আম? না, মানে বিভিন্ন প্রকারের আম আছে এখানে। সব সিলে সিলে এই জায়গায় রেখে দেওয়া হচ্ছে, কারণ এইগুলো দিয়ে বানানো হবে এখন আম সত্তর। কখন বানাবো এখন? গোবিন্দভোগ, মালবেরি, তালবেরি না, বলে মালদা, তারপরে ন্যাংলা, হ্যাংলা, তারপরে হিমসাগর, আচ্ছা, গোবিন্দভোগ, কত ধরনের মানে বিভিন্ন রকমের আম আছে এই জায়গায়, ঠিক আছে? গোপাল ভোগ দেয়া, কত নাম দেয়া। তাই তো। আবার আটি মুঠ আমের আবার নাম শুন, আটি মোটা, আটি ছোট, টক, খাট্টা মিঠা। আচ্ছা, বিভিন্ন রকমের আম। এগুলো এখন এই আম সত্ত্ব দিয়ে মাসি দিল্লি নিয়ে যাবে। আচ্ছা গাইস, তো আজকে সর্দিরে নিয়ে যাবো হচ্ছে আমাদের কলেজে ঘোরানোর জন্য। মানে মেন কথা, কলেজে আমার বেশ কিছু কাজ কাম আছে, তো যে কারণে ভাবলাম সর্দিরে একটু নিয়ে যাই, আমাদের কলেজটা একটা পাক দিয়ে আসি। তো এখানে আম সত্তর টত্তর সব করা হয়ে গেলে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোবো। মানে খাওয়া দাওয়া শেষ, আমার তো খাওয়া দাওয়া শেষ, ছর্দি শেষ হয়ে গেলে তারপর বেরোবো। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর এখানে ছর্দিও রেডি হয়ে গেছে, কারণ আমরা দুজন যাচ্ছি এখন আমাদের কলেজে। ছর্দিটা আজকে আমাদের কলেজ ক্যাম্পাসটা ঘুরাই ঘুরাই দেখাবো, ঠিক আছে? তাহলে কি এর আগে কোনদিন দেখিস তুমি আমাদের কলেজ? এই প্রথম, তাই তো? ওকে, চলো তাইলে। তো চলো, এখন আর বেশি লেট করা যাবে না। এখন বাজে প্রায় 9:30টার মতো। ফটাফট আমরা কলেজের দিকে যাই, গিয়ে আমাদের যে কাজকামগুলো আছে ওইগুলো সব মিটাই নেওয়ার পরে তারপরে ছুটিতে কলেজ ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। গাইস, তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি। কলেজ কাইসা লাগ রা হ্যায়? কিরম লাগলো কলেজ, তাই কও? হ্যাঁ, প্রথমবার এলে আমাদের কলেজে, তাই তো? এর আগে তো কোনোদিন আসেনি। আচ্ছা গাইস, তো ছোট্টি প্রথমবারের মতো আমাদের কলেজে আইছে। দেখছো তো কত সুন্দর ফুল গাছ লাগানো? হ্যাঁ, দেখো দুই সাইডে কত সুন্দর ফুল গাছ লাগানো। ক্লাসরুম টুম দেখা নাই। আমাদের ক্লাস হয় এ সাইডের বিল্ডিং এ হয়, ও সাইডের বিল্ডিং হয়, সব বিল্ডিং হয়। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, অনেকদিন পরে দেখা, কলেজে আসলাম। তুমি তো আইছো না কলেজে। ওই না, যে ঠাম্মারে নিয়ে আইছি। তো ভালো আছেন? এই ঠাম্মা এই পুতা তো নাকি? পুতা এ বিশ্বপ্রেমিক, কিন্তু এলো একটা মেয়ের সাথে প্রেম করে। না, সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করে। হ্যাঁ, দেখি আপনার পছন্দ। সুন্দর তো আমি, তা বাবার কাছে সন্তান। ওরে তার পাশে গেলে আপনি কিচ্ছু না, একদম অ্যাকুরেট। ওর পছন্দ একদম কঠিন পছন্দ। এটা কথা বললেন আপনি? এটা কথা বললেন? তাড়াতাড়ি বেরিয়ে দিতে হবে, কিন্তু না হলো হারিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থাকেন তাইলে। যাবো তোমার সাথে। আচ্ছা চলেন। আর ঠাম্মার একটু ক্যাম্পাসটা ঘুরে বাড়ির দিকে যাবো। ভালো আছেন ভাই? যাক, অনেকদিন পর দেখা আপনার সাথে। তোমার খেয়াল করি, তুমি যখন আইছো তখন আমি দেখি যে ভালো আছেন।
তো ছুটিতে মোটামুটি আমাদের কলেজ ক্যাম্পাসটা ঘুরালাম আর টুকটাক লোকজনের সামনে একটু পরিচয়ও করাই দিলাম। তো চলো এখন বাড়ির দিকে। আচ্ছা, তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস তো ফাইনালি কলেজ থেকে বাড়িতে পৌঁছে গেছি আর আজকে রাত্রে আমাদের একটা প্ল্যান আছে, আমরা করবো হচ্ছে ফুচকা পার্টি। তো ডিরেক্ট আপনাদের সাথে ফুচকা পার্টি করার সময় দেখা হচ্ছে, কারণ আজকে মাসি নিজের হাতে আমাদের জন্য নিরামিষ ফুচকা বানাবে। গাইস তো এখন বাজে প্রায় 8:52 মতো, মানে বাইরের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখানে রান্নাঘরে বানাচ্ছি ফুচকা, ঠিক আছে। আর যার জন্য আমাদের এখানে যে কি বলে ফুচকার খামি খামি এখানে রেডি করা হয়ে গেছে, আর তাছাড়াও আলু ব্যাটে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু হবে একদম ইন্ডিয়ান অথেন্টিক ফুচকা, মানে ইন্ডিয়ান স্টাইলে। মানে খামি আমরা হচ্ছে আমাদের এদিক ফুচকা দোকান থেকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে তারপরে ফুচকা বানাই। আর এটা হচ্ছে আমরা বানাইছি বাড়িতে ফুচকার খামি, সুজি দিয়ে আর ময়দা দিয়ে, তাই তো নাকি? নাড়া দিয়ে সুজি আর ময়দা দিয়ে। এই ফুচকার টেস্টটা একদম আলাদা হবে। গোলগাপ্পে খাওগে क्या? नहीं খাওগে? গাইস তো আমরা এখানে বের করে নিচ্ছি আমাদের তেঁতুল। এই তেঁতুলির বয়স কত মা? 2-4 বছর পুরনো তেঁতুল, মোটে কালো মেড় মেড় কইতিস তেঁতুল দেখি। আচ্ছা, এই তেঁতুলির জল একটু বেশি করে বানাইস। আচ্ছা, ইন্ডিয়া ফুচকা কত করে প্লেট? 20 টাকা চারটে। ক টাকায়? 20 টাকা। 20 টাকায় চারটি? 10 টাকা চারটে। তাহলে ওই 20 টাকার আটটা। 20 টাকার 8টা। আচ্ছা, 10 টাকা। আর আমাদের এখানে ওই সেই লোকটার কাছে ওইতে একটু বিনা পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ দেয় না, আর বাকি সব এলাই তো সব পেঁয়াজ দেয়, শুধু ওই লোকটাই দেয়। আরে পেঁয়াজের একটা আলাদাই স্বাদ আছে। ও আগে দিছিল ছটা করে, আর এখন দাম বেশি, গ্যাসের দাম বেশি, সরকার বাড়িয়ে দিচ্ছে, তারপর 4টি করে দিচ্ছে, আগে 6টা দিত। 20 টাকায় 6টা, তাই তো? না 10 টাকা, এই 10 টাকা 4টে, আগে তো 6টা, আমাদের তো 4টে, সেইটাই বলি। ও, আর আমাদের এখানে 30 টাকায় 7টা। গাইস তো আমরা এখন যাচ্ছি মূলত লেবু পাড়ার জন্য, তার কারণ ফুচকার টকের ভেতরে লেবু না দিলে ফুচকার টক খাওয়ার মজাই লাগে না। তো চলে না কেন তো বাইরের দিকে, আর বাইরের দিকে হয়েছে প্রচুর পরিমাণে বর্ষা, তো যে কারণে রাস্তাঘাট সবই তো ভিজে। তো এখন আপাতত যাচ্ছি বাইরের দিকে, গিয়ে আমরা আপাতত লেবু নিয়ে আসি, কারণ লেবু আমাদের বাড়িতে নেই। লেবু পেড়ি নিয়ে আসি, চলো চলো। এই দেখেন রাস্তাঘাট একদম সম্পূর্ণ ভিজে গেছে, কারণ একটু আগে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে। গাইস তো আমরা এখন আসলাম আমাদের আন্টিদের গাছের লেবু পাড়তে, আর এই যে গাছের লেবু এইখান থেকে 4-5টা মতো নিলে হবে। 2টা হইলো, আর কই 3টা। আরে লেবু গাছের কাটাই করি তাই ঝামেলা। সালা 3টা। আরে 4টা। এই যে লেবু গাছে কিন্তু বহুত লেবু আছে, তবে আমরা খুঁজতেছি বড় বড় লেবু। তো এই যে এখানে আছে একটু বড় সাইজের, একটা, 3টা, 4টা, 5টা। যাকে এইগুলো এনাফ, আর বেশি লাগবে বলি মনে হয় না। তো আমরা লেবু পাঠিয়েছিলাম, আর এখানে আমাদের আন্টি আমাদের জন্য দেশে কি বলে এগুলো, গাপ গাপ, পাকা গাপ। আসলে পাকা গাপ খেতে একটা আলাদা মজা লাগে। কারা কারা খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পাকা গাপ তালি চলে যাচ্ছি আমরা, এলাম ফুচকা বানাচ্ছিলাম তাই একটু লেবু নিতে আইলাম তেঁতুলির টকের সাথে। চলো ঘর পে চলো জলদি। নাও গাপ দেশে খাতি আন্টি, আর আম আম গাপ, আর এ নাও লেবু লেবু। গাইস তো এই যে এখানে আমাদের আলু সিদ্ধ হচ্ছিল, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। গাইস তো এই যে এখানে আমাদের ফুচকার খামি থেকে এখন ফুচকাগুলো রেডি করে নেবো, মানে ছোট ছোট কি বলে ফুচকার লেচি, ফুচকার লেচি করে নেবো এখন। তো এই যে এখানে আমাদের আলু সিদ্ধ করা কমপ্লিট, আর তাছাড়াও আমরা আমাদের ফুচকাগুলো সব এবার সুন্দর করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে এই সাইডের এখানে রেখে দিচ্ছি। তো এই যে এখানে আমাদের সব ফুচকা বেলা কমপ্লিট, আর মানে বেলে আমরা রেখে দিচ্ছি হচ্ছে ভিজে কাপড় দিয়ে ঢেকে, তাহলে ফুচকাগুলো বেশ সুন্দর ফোলে। আর গাইস এখানে আমাদের মানে মশলাগুলো সব গরম করে নেওয়া হচ্ছে। তো এই যে এইবার ফুচকাগুলো বেশ গরম গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আরে ইয়ে আছে না ওই শাসি দে, এর কি কয়, ও আচ্ছা আচ্ছা, ও তো আবার আমিষ ভাজও নাই। আচ্ছা, দুই বোন একসাথে ফুচকা বানাচ্ছে, হ্যাঁ ফুলতেছে ফুলতেছে।
গরমা গরম ফুচকা, এটা দোকান দিতে পারলে হইতো ভালো। একটু লাল লাল করে তুলিস, নাহলে কচর মচর করবে না বলো। হ্যাঁ, বাহ, জামাই মিস করলো। সবাই বাড়ি খায়, বাড়ি তো বানাইতে আমার দোকানটা তো আর খাওয়া হয় না আচ্ছা, যেহেতু। তাহলে মোমোস কবে হবে? কালকে? দেখি ভগবানে কি পায়, কবে হয়, আচ্ছা। যেদিন ডাকবে। উঠাও জলদি সে। গাইস, তো ফাইনালি আমাদের ফুচকা রেডি, আর সেই সাথে আমাদের টকও রেডি, আলু ভাতও রেডি। আর এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ ফুচকা, কারণ আমাদের মাসি নিরামিষ ভোজি। হাঁকানো। হে হে হে, হ্যাঁ। ঘুম পড়িছে। ফুচকা ফুচকা। ফুচকা ওরে বাবা, তুই এখন ঘুমে নিতে পার ফুচকা খাওয়ার জন্য। রিভিউ দেখছে তো, এরম রিভিউ কেন থেকে কাইসা লাগা? ঘুমির ঘরও খাচ্ছে। শিগগির ট্রাই করো। আমি তো দিয়ে দেবো, টাকা বের করছে হবে এক করে। একটু চ্যালেঞ্জ করি। বাড়ি লাগতি না, এবার গালে নাও মাইরা নাও ফটাফট। इंडियन फुसका कैसा लगा? हाँ, बढ़िया। कैसा लगा बे? अच्छा, দেরি করতেছে কি না কেউ, এখানটা মুসি ভালো খাও। দেখো এইগুলো লাগা দাও, এটা আমার দাদু। এটা নো, আমার কই ফুসকা? ওই দেখে ভাইরাল ফুচকা হয়েছে বড়টা, তারা দেরি করে এত হাওয়া করিনি। বাহুবলী ফুচকা। ওয়া, कैसे लगा भाई बताओ। बहुत अच्छा। जम्बू साइज का ফুচকা। ও মা তো এই হাতে করে ধুরি বুঝটা করে আলু অল্প হয়, আমি একটু করে দিচ্ছি না আলু। ধরো ও ঘুমপট্টি ওর একটু দেনাও, অনেক দেবো এবার। গালে ধরছি না। এবার রিভিউ দেখ এটা। আচ্ছা, ভাঙা ভাঙা ভাঙা। বাবু না বাবু না বাবু না। ও মানা নেই, ও ঘুমটা ভাঙতি দে, ও চলো ঘুমিয়ে। ও খাতি খাতি কখন ঘুমিয়ে যাবে। মুখিয়ে তেতুল মারো। গাইস, তো আপাতত আমি ফুসকা খেয়ে নেই, নালি দেখা গেল। দেখা গেল আমার হলো না। আরে হেভি হয়েছে। তুই গালে দে মানে দিচ্ছি মানুষের একটু সেবা দান করি নাই। দান ধর্ম বড় ধর্ম। এই ফুসকা করছে এই রুদ্র। कैसा लगा? खुद का हाथ का बनाया हुआ, बढ़िया। আচ্ছা গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর রাতের খাবার আছে এখানে ভাত, শাক ভাজি আর সয়াবিন বড়ির তরকারি, যেটা দুপুরবেলা ছিল তবে শেষ হয়ে গেছে। আর আছে ডাল, না ডাল তো ডালও শেষ। আর ছোটটা এখানে খেতে বসে গেছে। গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।